টু মাই চ্যানেল। সো গাইস, আজকে এই বিউটিফুল গর্জিয়াস লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো এটা কালী পুজোর স্পেশাল আরেকটা লুক, অ্যান্ড এরপরে আই থিঙ্ক গেট রেডি উইথ মি একটা লুক আসবে। বাট এই যে গর্জিয়াস লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই লুকটা তোমরা কালী পুজোতে ইজিলি ক্রিয়েট করতে পারবে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে ভীষণই গর্জিয়াস একটা লুক আমি ক্রিয়েট করেছি আজ। তো এই লুকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর খুবই কম প্রোডাক্ট দিয়ে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আর আশা করি এই লুকটা তোমাদের খুবই পছন্দ হবে। আর একদম ইজিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কোন প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। সো যারা কালী পুজোতে একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে চাইছো, তোমাদের জন্য আই থিঙ্ক এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই হাই রেঞ্জের প্রোডাক্ট না, মিডিয়াম বাজেটের প্রোডাক্ট। তো আই থিঙ্ক এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম সবার কাছেই থাকে। তো সেই সমস্ত প্রোডাক্ট দিয়ে আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। তো সব প্রোডাক্টের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। আর লিঙ্কও দিয়ে দেবো, যদি তোমাদের ইচ্ছা হয় যে কেনার বা বাই করার, তো সেখান থেকে তোমরা বাই করতে পারবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সো সবার প্রথমে আমি আমার মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেন আমি ময়শ্চারাইজার ইউজ করছি। এটা গুড ভাইবসের একটা জেল বেস ময়শ্চারাইজার, অরেঞ্জ ময়শ্চারাইজার। এটা আমার স্কিনে খুব ভালো শ্যুট করে। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। দেন আমি ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা ইউজ করছি। খুব ভালো একটা প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। তো তোমরা এনওয়াইবেরটাও ইউজ করতে পারো। দেন আমি ফাউন্ডেশন ইউজ করছি, আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। এটা শেড নাম্বার 230। সো এটা আমি পুরো ডট ডট করে আমার মুখে ইউজ করে নিয়ে দেন আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার মুখে ভালোভাবে ড্যাবিং মোশনে পুরোপুরি ইউজ করে নিচ্ছি, আর আমার গলায়ও ইউজ করে নিচ্ছি। আর দেন আমি মেবলিনের ফিটমি কনসিলার ইউজ করছি আমার ডার্ক সার্কেলস অ্যান্ড অ্যাকনে স্কার্সগুলোকে হাইড করার জন্য। সো আর আমার ফেসটাকে একটু হাইলাইট করার জন্য এটি ইউজ করছি। আর এই যে বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করছি, এটা ইনসাইড কসমেটিক্সের। তোমরা যে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। মার্কেটে 30-40 টাকা বিউটি ব্লেন্ডার পাওয়া যায়, তো সেটা ইউজ করতে পারো। দেন আমি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য, বিশেষ করে যেখানে আমি কনসিলার ইউজ করেছি আর আমার গলায় আমি ইউজ করে নিচ্ছি এটা। দেন আমি আইব্রোসটাকে ফিল করার জন্য এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট ইউজ করছি। সো ফার্স্টে আমি ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমার আইব্রোজের বাইরের দিকে ইউজ করছি। দেন আমি স্পুরি ব্রাশের সাহায্যে ভালোভাবে কম করে নিচ্ছি, যাতে কি এক্সেস প্রোডাক্ট আমার আইব্রোজে না লেগে থাকে। দেন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। আই থিঙ্ক এই আইশ্যাডো প্যালেটটা সবার কাছেই হওয়া প্রয়োজন। সেখান থেকে আমি ট্রানজিশন শেড নিয়ে চোখের বাইরের দিকে ইউজ করে নিচ্ছি ক্রিজ লাইনের ওপর। দেন একটা শ্যাম্পেন শেড নিয়ে আমি আমার চোখের মাঝ বরাবর আইলিডে ইউজ করে নিচ্ছি। দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজের উপর আর আউটার কর্নারে আমি ভালোভাবে ইউজ করে নিচ্ছি। দেন আমি আমার কাজলের জন্য ইউজ করছি ফেসিস কানাডার একটা কাজল, খুব ভালো একটা কাজল, আমার ফেভারিট কাজল। তো তোমরা চাইলে যে কোনো কাজল ইউজ করতে পারো। এটাকে আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি। আর আমি এখানে আজ আইলাইনার ইউজ করছি না, আইলাইনারের বদলে এখানে কাজল ইউজ করছি। তোমরা এটা ট্রাই করে দেখো অবশ্যই। এটাতে একটা খুব সুন্দর একটা স্মোকি আই লুক তৈরি হয়ে যায়। সো চোখের আইলিডের উপরে এটা আমি ব্যবহার করে নিচ্ছি, যেখানে আমরা আইলাইনার ইউজ করি সেখানে আমি ইউজ করছি এটা। দেন একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি কাজলটাকে খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। ওয়াটার লাইনের কাজলটাও আমি ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আর উপরে যেখানে আমরা আইলাইনার ইউজ করি, সেখানে আমরা যে কাজলটা ইউজ করেছি সেখানের কাজলটাও আমরা ওই সেম ডার্ক ব্রাউন শেডটা দিয়েই ভালোভাবে স্মাচ করে নেব। তো তোমরা তোমাদের সুবিধা মতো এরকমভাবে চোখটা টেনে নিয়ে স্মাচ করতে পারো, এতে তোমাদের সুবিধা হবে। দেন আমি মাস্কারা ইউজ করছি, আমি মেবলিনের হাইপারকাল মাস্কারা ইউজ করছি। এটা আমার খুবই ফেভারিট একটা মাস্কারা। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, ওয়াটারপ্রুফ মাস্কারা এটা। দেন আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। সো আমার মতো যাদের গোল ফেস তারা অবশ্যই কন্ট্রোরটা করো, স্কিপ করো না। সো আমি এখানে আমার ফেসটাকে আর নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নোজটা কন্ট্রোল করতে আমার খুবই ভালো লাগে, তাহলে নোজটা শার্প দেখায়।
দেন আমি একটা সেম শ্যাম্পেড শেড নিয়ে আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি। সো এই দেখতেই পাচ্ছ তোমরা, একটা প্যালেটের মধ্যে থেকেই আমি আমার আই মেকআপ, কন্ট্যুর, হাইলাইট আর ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছি। সো ব্লাশটার যে ক্লিপটা হয় সেটা ডিলিট হয়ে গেছে। সো দেন আমি লিপসে ইনসাইড কসমেটিক্সের দুটো লিপস্টিক ইউজ করছি। বাইরের দিকে আমি একটা ব্রাউন শেড ইউজ করছি আর ভেতরের দিকে আমি একটা পিঙ্ক শেড ইউজ করছি। এটা নিউড পিঙ্ক শেড আছে। সো এই শেডটা খুবই সুন্দর, একটা অমব্রে শেড দেয় দুটো শেড ইউজ করলে। সো আমি সেটা করারই চেষ্টা করেছি, তো তোমরা ইউজ করে দেখতে পারো। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক গাইস, তোমরা জানিও কেমন লাগলো। সো আই থিঙ্ক আমার গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি একটা নেক পিস ইউজ করব, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। সো আমি ভিডিওর লাস্টেই বলেছি যে আমি এটা মিশো থেকে পারচেস করেছি, আর এর লিঙ্ক বা এর কোড আর কত প্রাইস আছে সেটাও আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করে দেবো এই ভিডিওর পরেই। সো তোমরা সেখান থেকে দেখে নিও। সো গাইজ, হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আমাকে কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে আর এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর মেকআপ ভিডিও দেখার জন্য। আর এই যে সুন্দর নেক পিসটা আমি আজকে পরেছি, আর এটা আমি মিশো থেকে নিয়েছি। সো এর লিঙ্কও আমি দিয়ে দেবো, বা এর একটা শর্ট ভিডিও আমি হয়তো আপলোড করব, ভিডিওর আগে কি পরে আমি করে দেবো, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। আর এটার সাথে একটা ইয়াররিং আছে, তো আই থিঙ্ক ইয়াররিংটা ছাড়াই বেশি সুন্দর লাগছে, ইয়াররিংটা দিলে আই থিঙ্ক বেশি হেভি হয়ে যাবে লুকটা। সো আমি একবার ট্রাই করে দেখাচ্ছি ইয়াররিংটা পরলে কেমন লাগে। সো আই থিঙ্ক এটা হেভি লাগবে। সো আমার মনে হয় এই লুকটাই বেস্ট। তো তোমরা যদি রিক্রিয়েট করো লুকটা, তো আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্যাগ করে দিও, আমি সেখান থেকে দেখে নেব। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কমেন্ট করতে ভুলো না। সো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো মেকআপ ভিডিওর সাথে বা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো চলো, টাটা, আজকে এই পর্যন্তই।